মায়াপুর ইস্কনের বিরিয়ানি খেতে তো তোমরা সকলেই খুবই ভালোবাসো। তাই মায়াপুর না গিয়ে যদি মায়াপুর ইস্কনের বিরিয়ানি তোমরা বাড়িতে বসেই খেতে চাও, তার জন্য আমি যেমন করে বানাচ্ছি ঠিক তেমন করে তোমরাও বানিয়ে নাও। এটা বানানোর জন্য লাগবে সয়াবিন, পনির আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, টক দই আর জাফরান দিয়ে দুধ আমি গুলে রেখেছি, আর আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিচ্ছি, আর আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম। জলটা ফুটে আসলে পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বাসমতি চালগুলো ওদিকে ফুটছে, এদিকে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে নুন অ্যাড করে আলুগুলোকে ওই জাফরানের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো চালটাও সেদ্ধ হয়ে গেছে, 90% কুক হয়ে গেছে। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু তুলে নেওয়ার পরে সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো হালকা ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি সেটাকে হালকা করে ফ্রাই করে নেব। সয়াবিন ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি দিয়ে সেই আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য কষিয়ে নেওয়ার পরে নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। দিয়ে ভালো করে কষে আসলে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো এখানে আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই আমি এখানে অল্প ভেজে ইউজ করতে পারছি। তারপর ভেজে রাখা সয়াবিনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর পনিরটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করার পরে ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য এটা ফুটতে দিয়ে দেবো। দেখো ঝোলটাও ফুটে এসছে। এবার আগে থেকে 90% কুক করে রাখা বাসমতি চালগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি দুধ আর স্যাফরন গোলা লিকুইডটা। দিয়ে ওপর থেকে আমি অ্যাড করে দেবো একটুখানি কেওড়া জল, গোলাপ জল আর বিরিয়ানি মশলা, আর সবার শেষে দিয়ে দেবো ঘি। দিয়ে ভালো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য আমি একদম মিডিয়াম ফ্লেমে স্টিম করতে দেব, আর ওপর থেকে সামান্য পরিমাণ নুন আর চিনি ছড়িয়ে দেবে। দেখো স্টিম হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বাড়িতে অবশ্যই এই মায়াপুর স্টাইলের ইস্কন বিরিয়ানি বানিয়ে একবার খেয়ে দেখো। আশা করি তোমাদের সকলেরই এই রেসিপিটি খুবই ভালো লাগবে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর টেস্টটাও হয়েছিল দারুণ, একদম মায়াপুর ইস্কনের মতোই।